নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব পেঁপে দিয়ে তৈরি একটা সুন্দর ডেজার্টের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বেশ মজাদার হতে চলেছে, আর এটা বানাতে সময়ও লাগে খুবই কম। সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। পেঁপে দিয়ে তৈরি এই মিষ্টান্ন বা ডেজার্টটা বানানোর জন্য নিয়ে নিন 500 থেকে 600 গ্রাম ওজনের একটা পেঁপে। প্রথমে পেঁপের বোটাটাকে কেটে নিন, তারপরে একটা ছুরি দিয়ে পেঁপেটাকে 4 ভাগে ভাগ করে নিন। তারপর একটা হ্যান্ড পিলার নিয়ে পেঁপের খোসাগুলো ছাড়িয়ে ফেলুন। এবারে একটা চামচ নিয়ে পেঁপের ঠিক মধ্যিখানে যেখানে বীজগুলো থাকে সেই অংশটা একবার চেঁচে নিন। এবারে একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেট করে ফেলুন। গ্রেট করা পেঁপের টুকরোগুলো যাতে একটু এরকম গোটা গোটা থাকে সেইভাবে গ্রেট করে নেবেন। এর ফলে রেসিপিটার যে টেক্সচারটা সেটা খুবই ভালো আসবে। তাহলে বন্ধুরা, পেঁপেটা আমরা গ্রেট করে ফেলেছি। এটা ছাড়াও রেসিপিটার জন্য লাগবে চিনি, কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড আর ঘি। পরিমাণগুলো আমরা উল্লেখ করে দেবো। এবারে একটা ছোট প্যানেতে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটাকে প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে মেল্ট করে ফেলুন। ঘিটা মেল্ট হয়ে গেলে মিশিয়ে দিন 10টা স্লাইস আকারে চপ করা আলমন্ড, 10 পিস কাজু বাদাম আর 10 থেকে 12 পিস কিশমিশ। এবারে মিডিয়াম ফ্লেমে এগুলো 2 মিনিট ফ্রাই করে ফেলুন। ফ্রাই হয়ে গেলে এগুলো সরিয়ে রাখুন আলাদা। এবারে একটা ফ্রাই প্যান বা কড়াইতে নিয়ে নিন 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে মেল্ট করে নিন। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিন। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে এই গ্রেট করে রাখা পেঁপেগুলো ভেজে নিতে হবে। আর ভাজার সময় এতে মিশিয়ে দিন 1 চা চামচ লবণ। মিনিট 2 এই গ্রেট করে রাখা পেঁপেটা ভেজে নেবেন। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। 2 মিনিট বাদে মিশিয়ে দিতে হবে দুধ। 500 ml দুধ ভালোভাবে ফুটিয়ে প্রায় অর্ধেকটা পরিমাণ করে নিতে হবে, অর্থাৎ 250 থেকে 300 ml দুধ মিশিয়ে দিতে হবে। দুধটা অ্যাড করার পরে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে একবার ভালো করে কুক করে ফেলুন। তারপর দুধটা যখন ফুটতে শুরু করবে তাতে ভেজে রাখা কাজু বাদাম, আলমন্ড বাদাম আর কিশমিশগুলো মিশিয়ে দিন। সাথে দিয়ে দিন 150 গ্রাম পরিমাণ চিনি। আমরা এখানে 150 গ্রাম ব্যবহার করেছি, আপনারা মিষ্টির পরিমাণ অনুযায়ী চিনিটা কম বা বেশি ব্যবহার করতে পারেন। এবারে একবার ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিক্স করে ফেলুন। তারপর এটা 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে ফেলুন। খুন্তি দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে দেখে নিন। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আগের থেকে, এবং এর টেক্সচারটাও বেশ সুন্দর লাগছে। সাথে পেঁপেগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেছে। সুতরাং পেঁপে দিয়ে তৈরি মিষ্টান্ন বা ডেজার্ট এখন পারফেক্টলি রেডি। এটাকে এখন আপনারা সার্ভ করে ফেলুন। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত কম সময় আর কত ইজিলি এই ইউনিক রেসিপিটা আপনারা বাড়িতে সহজেই যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন। আর এর স্বাদটা এতটাই ভালো হয়
যে বাচ্চা থেকে বড় সকলেই এটাকে খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।